প্রিয় দর্শক, আমি অরুণাভ প্রধান। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। সবার আগে ওই প্রয়োজনীয় কাজটা করে ফেলুন, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করা না থাকলে করে ফেলুন। তারপর অবশ্যই দেখে ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। কারণ আজকে একটা দারুণ টপিক নিয়ে আমরা আসছি। সেটা হচ্ছে মন। আমাদের মনের গতিকে যদি পরিবর্তন করতে পারি, আমাদের মাইন্ড সেটকে যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে যারা এই প্রফেশনে আছেন, ইন্স্যুরেন্স বা যে কোনো সেল, তাদের সেল অটোমেটিক কিভাবে হতে পারে। মানে ইংরেজিতে বলতে গেলে বলা হবে চেঞ্জ দ্য মাইন্ডসেট এন্ড সেল উইল বি অটোমেটেড। তো এটা আলোচনা করার জন্য ড্রিম লাইফ অ্যাডভাইজারি সিইও শুভ্রকান্তি দাসকে ডেকে নিচ্ছি। শুভ্র, ওয়েলকাম। সো লেট আস চেঞ্জ দ্য মাইন্ডসেট। হ্যাঁ, অনুরাগ, থ্যাংক ইউ। খুব সুন্দর একটা টপিকস নিয়ে আমরা আজ ডিসকাস করবো। অ্যাকচুয়ালি ঘটনাটা, আমি এই টপিকসটা নিয়ে আজ ভিডিও করছি, এটা আজকেরই ঘটনা। আমি অ্যাকচুয়ালি সকালবেলায় একটা ওয়ার্কশপে ছিলাম। তো ওখানে আমাদের যে মেন্টর সিদ্ধার্থ রাজশেখরেরই একটা সেশন ছিল। তো সিদ্ধার্থ রাজশেখর সেশনেতে, কোশ্চেন আনসার সেশনেতে আমি বলছি যে আজকে একদম টাটকা, যার জন্য আমি ভিডিওটা বানানোর সিদ্ধান্ত নিলাম। আমার মনে হয়েছে খুব রেলিভেন্ট, সবার জন্যই খুব একদম একদম। ইম্পর্টেন্ট। তো সেখানে ক্ষেত্রে এবার ওখানে ক্ষেত্রে বিভিন্ন আমাদের কি বলে কোর্স বিল্ডিং বা অনলাইন এর উপরে, বা যারা কমিউনিটি বিল্ডিং এর উপরে ডিসকাস হচ্ছিল যে আমরা বিভিন্ন প্রফেশনে আছি, সেখানে ক্ষেত্রে আমরা কিভাবে একটা বড় কমিউনিটি তৈরি করতে পারি এবং অনেক মানুষকে হেল্প করতে পারি। তো ওখানেতে আমাদের ঝাড়খণ্ড থেকে একজন ডক্টর, উনি একটা কোশ্চেন ফোরামে এলেন, মানে আমাদের যখন জুমেতে হচ্ছিল, তো ওনাকে যখন বলা হলো শেয়ারিং এতে, উনি বললেন যে উনি একজন সার্জেন অ্যাকচুয়ালি, এবং ওনার স্পেশালিস্ট হচ্ছে উনি পাইলস বা এর উপরেতে উনি করেন, এবং বলছে সারাদিনে আমার প্রচুর অপারেশন করতে হয়, আমি খুব অকুপাইড। কিন্তু আমি এই ধরনের মোটিভেশনাল প্রোগ্রাম গুলো দেখি বা শুনি, বা মিস্টার সিদ্ধার্থ রাজশেখর আমাদের যে উনি যে মেন্টর ছিলেন, ওনার প্রোগ্রামটা উনি করছিলেন। উনি বললেন যে এটাকে আমরা কিভাবে বিগার অ্যাসপেক্টে এটাকে করতে পারি, যাতে আরো বেশি মানুষকে আমি হেল্প করতে পারি। কারণ আমি যেটা করছি সেটা তো আমি করছি, কিন্তু আজকে সাপোজ আমি শুধু লিমিটেড টু মাই আমার স্টেট বা আমার সিটি, আমি ওখানেই আছি, কিন্তু আমি সেটা আরেকটা বড় কমিউনিটি বা এর থেকে বড় এতে কিভাবে করতে পারি। তো সেটার মানে, তো তখন খুব সুন্দর কথা বললেন আমাদের যে মেন্টর শেখা, বললো যে একটা হয় কি, আমরা যেটা করি সেটা হচ্ছে যে ফর আমাদের বিজনেস প্রমোশন, যেখানে ক্ষেত্রে আমরা একটা তার জন্য রিলেটিভলি আমরা তাকে বিভিন্নভাবে মার্কেট করি, ঠিক আছে। কিছু জিনিস আছে যার কোনো মার্কেট হয় না। খুব সুন্দরভাবে এক্সাম্পল বললো যে আমরা ওনার খুব সুন্দর একটা এক্সাম্পল উনি দিল। বলছে আপনাকে একটা এক্সাম্পল বলি, আপনি খুব রিলেট করতে পারেন। উনি ভদ্রলোকের নামও শুনেছেন, মানে উনি ধন্বন্তরী হার্ট সার্জন, ডক্টর বিমল ছাজেন। বিমল ছাজেন কিন্তু উনি একজন, এবং উনি এইমস এর ডাক্তার ছিলেন। তো কিন্তু উনি, ওনার মিশন এই হয় যে উনি ঠিক করেন যে যাদের এরকম হার্ট ব্লকেজ বা আছে, তাদেরকে উনি পাশে দাঁড়াবেন, এবং বিনা তেলে কিভাবে রান্না করা হয় এবং কিভাবে হার্টের অপারেশন ছাড়াই মানুষকে সুস্থ করা যায়, এরপর একটা মিশন নিয়ে উনি একটা দিগন্ত তৈরি করেন। ঠিক আছে। আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর হার্ট সার্জন সারা ভারতবর্ষে আছে, কিন্তু ওনার নাম একটা বিশাল কমিউনিটি চেনে ওনার বিভিন্ন মানুষের সাথে, ওনার এই কাজের জন্য। তো এটা হচ্ছে, আপনি যদি নিজেও আপনার জায়গাটাকে এরকম ভাবে ভাবেন যে আপনি এটাকে তৈরি করতে পারবেন। আপনি তো সার্জারি করেন, ঠিক আছে। আপনি সার্জারিটাকে যদি প্রমোট না করে, আপনি বরং কিভাবে সার্জারিটাকে ছাড়াই মানুষকে সুস্থ করা যায়, কিভাবে করতে পারেন কমিউনিটি বিল্ডিং, ছোট ছোট ইউটিউব ভিডিওর মাধ্যমে কনসাসনেস। এই যে ধরুন পাইলস ও ফিস্টুলা আসার তৈরি হওয়ার জন্য যে ফরমেশন হয়, তার জন্য তার আগের স্টেপেতে তার প্রিভেন্টিভ কি কি প্রিকশনস নেওয়া যায়, মানুষ যাতে অ্যাওয়ার হয়। এবং যত আপনি এই জায়গাটাকে মানুষকে কানেক্ট করার চেষ্টা করবেন, মানুষ আরো বেশি কানেক্টেড হবে। এবং এই অ্যাওয়ারনেস এর মাধ্যমে আপনি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম করে আপনি সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীর লোককে আপনি কানেক্ট করতে পারেন। এবং এই অ্যাওয়ারনেস যত বাড়বেন, তত কিন্তু আপনি অ্যাজ এ অনেক বেশি সোসাইটিকে হেল্প করতে পারবেন, রাদার দ্যান টু প্রমোট ইউর বিজনেস, অর রাদার ইউ প্রমোট ইউর সার্ভিসেস। আপনার যেটা আপনি অপারেশন করছেন, অ্যাজ এ নট অ্যাজ এ সার্জন, বাট হাউ টু প্রিভেন্ট দ্য সার্জারি, দ্যাট শুড বি ইউর প্রসেস। তো আমার হার্ট খুব টাচ করেছিল, এবং আমার মনে হয়েছিল যে সত্যি, যে আমরা যদি ভাবনাটাকে চেঞ্জ করি, আমাদের লাইফ ক্যান বি চেঞ্জড। এবং উনি খুব সুন্দর ডক্টর বিমল ছাজের উদাহরণের মাধ্যমে এটাকে রিলেট করেছিলেন। তো সেটাই আমাদের এখানে প্ল্যাটফর্মে শেয়ার করার একটাই উদ্দেশ্য। আমরাও আমাদের এটাকে যদি, আমাদের যে ভাবনাটাকে যদি ঠিক সেইভাবে চেঞ্জ করে নিতে পারি, এবং আমাদের অ্যাপ্রোচটাকে ব্যবসায়িক অ্যাপ্রোচ বলি, যা অ্যাপ্রোচ বলি, সেটাকে সেভাবে রিলেট করি অ্যাজ এ এই জায়গায়। এবং এটার সাথে আমি রিলেটেড একটা ছোট্ট গল্প বলি, এটা আমার খুব মানে প্রিয় একটা সেটা হচ্ছে যে একজন ভদ্রলোক যাচ্ছিল রাস্তা দিয়ে, যেতে যেতে
দেখলো যে একটা জায়গায় একটা ইয়ের মতো তৈরি হচ্ছে, বিল্ডিং এর মতো তৈরি হচ্ছে। তো ওখানে বিভিন্ন যারা মিস্ত্রি কাজ করে তাদেরকে জিজ্ঞেস করতে, মানে ওখানে পরপর লাইন দিয়ে কাজ করছে। তো প্রথমে একজন মিস্ত্রিকে জিজ্ঞেস করলো, বলে তুমি কি করছো? বলছে যে আমি তো মিস্ত্রি, তো ইট সিমেন্ট দিয়ে আমি ঘর বানাই। ঠিক আছে। তারপরে আরেকটু এগিয়ে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করলো, সে বললো আমি বাড়ি বানাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। আরেকটু এগিয়ে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করলো, সে বললো এখানে একটা মন্দির তৈরি হচ্ছে, আমি সেই মন্দির তৈরি করছি, এরপর এখানে ভগবান শিবের এখানে মন্দির তৈরি হবে। ঠিক আছে, আমি সেটার জন্য কাজ করছি। কাজ কিন্তু তিনজনের লোকে একই করছে, কিন্তু ভাবনাটা আলাদা। একজন ডেইলি ওয়েজেস এর জন্য কাজ করছে, একজন বাড়ি বানানোর জন্য কাজ করছে, একজন মন্দির তৈরির জন্য কাজ করছে। আমরাও আমাদের কাজটাকে যদি অপারেট করি সেই জায়গা থেকে, উইথ কানেক্টেড উইথ আওয়ার পারপাস, এবং সেটাকে যদি অনেক বড় হয়, তাহলে কিন্তু আমাদের কাজের মোটিভেশন, কাজের এনার্জি কিন্তু অন্য লেভেলের হতে পারে, এবং এই ভাবনাটাই কিন্তু আমাদের জীবনকে চেঞ্জ করে দিতে পারে। দ্যাটস দ্য মেসেজ অফ দ্য ভিডিও। ওয়ান্ডারফুল মেসেজ শুভ্র, ওয়ান্ডারফুল মেসেজ। যে আমাদের যে কোনো কাজের পিছনে আমাদের একটা ফিক্স ধারণা থেকে সেল আনবো কি করে, সেল আনবো কি করে, না তুমি যেটা আমাদের বোঝালে এত ভালো একটা এক্সাম্পল দিয়ে বা একাধিক এক্সাম্পল দিয়ে, তারপরে আমাদের ভাবনা চিন্তা বদল হবেই, এটুকু আমার পুরো আশা রয়েছে। তবে আপনাকে দর্শককে একটা কথা বলবো, আপনি কি এখনো সাবস্ক্রাইব করেননি? চেঞ্জ ইউর মাইন্ডসেট, ভিডিও আপনার কাছে অটোমেটিক আসবে। অবশ্যই করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। খুব শিগগিরই ফিরে আসছি এই রকমই আরো উল্লেখযোগ্য এবং কাজের কিছু ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।